ভরা নদী ভাঙ্গা নৌকা নাই রে নদীর কোল পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন ভরা নদী ভাঙ্গা নৌকা নাই রে নদীর কোল পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। মাঝে দরিয়ায় উঠল তুফান নাই রে কোন কুলের নিশান। ও যুবক, ও বাবাজি ভাইরা আমার, বলুন তো কুল মানে কি? গজল পড়ছি আপনারা শুনছেন, কুল মানে কি? একটু কথা বলুন, কুল মানে কি? আপনারা বাঙালি মানুষ, কুল মানে হচ্ছে কিনারা। কুল মানে কুল, কিনারা বলি না, কিনারা। শায়ের বলছেন, শুনুন। মাঝে দরিয়ায় উঠল তুফান নাই রে কোন কুলের নিশান। তরি আমার পার লাগাই, তরি আমার পার লাগাই আল্লাহর মাকবুল। পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। ভরা নদী ভাঙ্গা নৌকা নাই রে নদীর কোল। পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। রোজে হাশরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে? জোরে বলো। রোজে হাশরের, ও যুবক, হাশরের ময়দান হবে। আপনি একটা নেকির জন্য আপনার মায়ের কাছে যাবেন, মা আপনারে দেবে না। বাবার কাছে যাবেন, বাবা আপনারে দেবে না। বন্ধুর কাছে যাবেন, বন্ধু আপনারে দেবে না। এই দুনিয়ার কোনো মানুষ আপনারে নেকি দিয়ে উপকার করবে না। ওই হাশরের ময়দানে আমার
রাহমাতুল লিল আলামিন। দয়ার নবী নবুয়তের দুটি হাত মেলে দেবে আর বলবে উম্মতেরা রে, আমি আছি, কারো কাছে যেতে হবে না, আমি আছি, কারো সামনে যেতে হবে না। এ আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার নূরে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দু হাত মেলে দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ এসো আমার দিকে, ও আমার মালদার বাবাজিরা, ও আমার সুন্নি আব্বারা, ও মা জননীরা, হাসরের ময়দানে যেই নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যেই নবী ছাড়া শাফাআত পাওয়া যাবে না, যেই নবী বিনে হাউজে কাউসারের পানি কেউ দিতে পারবে না, ওই নবীকে কতটা মুহাব্বত করতে হবে। ও মুসলমান, ওই হাসরের দিনে আমার নবী এক এক উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মতেরা রে, আল্লাহ আমাকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছে, রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি নবী অতক্ষণ অবধি জান্নাতে যাব না, অতক্ষণ অবধি জান্নাতে ঢুকবো না, যতক্ষণ অবধি আমার উম্মতেরা জান্নাতে না যায়। আমার ভাইরা, এ দুনিয়ার মানুষ, আপনার আমার নবী আপনার আমার জন্য কত চিন্তা করে, কত ভাবনা করে, কত না চোখের পানি ফেলে। আমরা আমার নবীর এখনো হতে পারলাম না, নবীর কথার উপরে আমল করতে পারলাম না, নবীর কথার উপরে চলতে পারলাম না, নবীর কথা মানতে পারলাম না। আমার নবী বলে, নামাজ মেরি আঁখোं की ठंडक है। জোরে বলুন, দুনিয়ার মানুষ, আমার নবী বলে, নামাজ মেরি আঁখোं की ठंडक है। বাস্তবে যদি দেখা যায়, মসজিদে জোয়ান নামাজি পাওয়া যায় না, যুবক নামাজি পাওয়া যায় না। যারা মসজিদে যায় বেশিরভাগ চুল আর দাড়ি সাদা। ঠিক বলছে না ভুল? একটু হা হা বলবেন। মুসলমান ভাইয়েরা, বুঝা যায় আমরা জবানে নবীর পাগল হয়েছি, অন্তরে এখনো নবীরে চিনলাম না, নবীকে বুঝলাম না, নবীর পাগল হতে পারলাম না। তাই কবি বলছেন, রোজে হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে। বাজিরা, ও দুনিয়ার মানুষ, আমি বলছিলাম বাবা, হাসরের ময়দানটাকে লক্ষ্য করে আমার ছন্দটা শুনুন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। রোজে হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে। ঠিক কিনা বলেন? রোজে হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে। শাফাআতির কান্ডারি, শাফাআতির কান্ডারি নবী, সর্বজনের মঙ্গল পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল, বলো পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। মাঝে দরিয়ায় উঠলো তুফান, ইলাহা
ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, বলো কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না, বলো কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। দয়া করে ও গো নবী, মায়া করে ও গো নবী, ডাকো মোদের মদিনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এমন একটা জায়গায় জলসা, এই জায়গাতে আপনারা ঈদের নামাজ পড়েছেন, ঠিক কিনা বলুন? তার পাশে আপনার বাবা শুয়ে, আপনার মা শুয়ে, আপনার বোন শুয়ে, আপনার বিবি স্বামী শুয়ে, আপনার আওলাদ শুয়ে, তারা কবর থেকে আপনার প্রত্যেক আওয়াজগুলো শুনতে পায়। আমার নবী বলে, যারা কবরে সবাই তারা জিন্দা। জোরে বলো আরেকটু জোরে, पता चला हर कब्र के मैयत अपने अपने कब्र पर जिंदा है, इसीलिए नबी फरमाते हैं हर इंसान जब कब्र में जाता है और जाने के बाद कब्रिस्तान में जाकर बोलता है अस्सलामु अलैकुम या अहलल कुबूर। जोरे बोलो सुभान अल्लाह। सलाम जिंदों को दिया जाता है, ना कि मुर्दों को सलाम करना सुन्नत है और जवाब देना वाजिब है। जोरे बोलो सुभान अल्लाह। ए बिरादरान इस्लाम, ये सिस्टम है, ये कानून मुस्तफा है, ये तरीका इस्लाम है। पता चला जब भी आप कब्र में जाते हैं, कब्रिस्तान में जाते हैं, सलाम पढ़ते हैं, इसलिए कि सारे कब्र वाले जिंदा है। जोरे बोलो सुभान अल्लाह, जोर से बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह। ए बिरादार, এটা কবরস্থানের জালসা। আয়াত পড়েছি কোরআন থেকে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, এই ঈমান वालो अल्लाह से डरो, वकुनु मअस सादिकीन, और सच्चों के साथ हो जाओ। डरना किससे है? बोलिए ना, डरना किससे है? खुदा से। डर से मुराद क्या है? हम नमाज नहीं पढ़ेंगे, ये खुदा का डर है क्या? आप रोजा नहीं रखेंगे, ये खुदा का डर है क्या? आप ज़कात नहीं देंगे, ये खुदा का डर है क्या? आप कुरान नहीं सीखेंगे, ये खुदा का डर है क्या? आप कुरान नहीं पढ़ेंगे, ये खुदा का डर है क्या? पता चला डरना दुनिया के इंसान से नहीं, कोई नेता से नहीं डरना, कोई MP से नहीं डरना, MLA से नहीं डरना, CM PM से नहीं डरना। जब डरना है परवरदिगार से डरो, जो आपको खिलाता है, जो आपको पिलाता है, जो आपको पालता है, जो आपको रखा है जमीन के ऊपर, इज्जत के साथ इज्जत देता है खुदा। जिल्लत ছিলাম, डरना खुदा से है। ভয় আল্লাহকে করতে হবে, দুনিয়ার মানুষকে নয়। দুনিয়ার মানুষ যদি আপনাকে খারাপ বলে বলুক, কিন্তু আল্লাহর কাছে প্রিয় তো আপনি আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি আমার, ভাইয়েরা আমার, তাহলে আমরা ভয় করব কার? শুধু আল্লাহকে। আল্লাহকেই ভয় করতে হবে। তারপরে কোরআন বলল ওয়াকুনু মা'আস সাদিকিন, और सच्चों के साथ हो जाओ। আপনাদের মসজিদে আযান হলো না, মুয়াজ্জিন চিৎকার মেলে করে হাইয়া আলাস সালাহ। এই আযান শুনে দেখবেন কেউ চায়ের দোকানে, কেউ রাস্তায়, কেউ আনাচে, কেউ বাগানে, কেউ গলিতে, কেউ বাড়িতে, কেউ নারীতে, এখানে সেখানে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করেছে, যার ভিতরে আল্লাহর খৌফ আছে, তারা সোজা মসজিদের দিকে যাবে, নচেত ওযু করতে যাবে, না হলে বাড়িতে মুসাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে সাজদা করবে। বন্ধু বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা শোনো শোনো, আমি তোমায় এত মায়া করি, এত তোমায় ভালোবাসি। বান্দা রে, আমি তোমার জন্য আসমানকে সাজালাম, বান্দা জমিনকে সাজিয়েছি তোমার জন্য, পাহাড় পর্বত দিয়েছি তোমার জন্য, গাছপালা দিয়েছি তোমার জন্য, 18,000 মাখলুকাতে এতগুলো নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি। তবে আমার বান্দা, ও আমার বান্দা শোনো,
আমি আল্লাহ তোমার কাছে তার বদলা চাই না, তোমার কাছে তার বদলা চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই জিনিসের বদলা আমি চাই না, আমি আল্লাহ শুধু তোমার কাছে চাই আমার একটা কাজ তুমি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে তৈরি করেছি আমার একটা উদ্দেশ্য, আমি তোমাকে বানিয়েছি আমার একটা উদ্দেশ্য। এ মুসলমান, আমি মৌলভী মুখতারে জিজ্ঞেস করে লাভ নেই, কোরআনকে জিজ্ঞেস করেন। হে কোরআন বলে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেন তৈরি করেছে, ইনসানকে কেন তৈরি করেছে, জিন্নাতকে কেন তৈরি করেছে। আপনি কোরআনকে বলছেন, কোরআন বলছে বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানবকে আর জিনকে তৈরি করতাম না, তৈরি করেছি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। জোরে বলুন আর একটু জোরে। তাহলে ইবাদত হবে কার? জোরে বলুন আল্লাহর। কার ইবাদত হবে? আর একটু জোরে, আর একবার মুহাব্বতে। এ মুসলমান, আমরা আল্লাহর ভয়ে যদি আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে একবার মাথা ঝুঁকিয়ে দাও আমার দরবারে। আমার নাম যে রহমান, আমার নাম যে রহিম, আমি যে মালিক, আমি যে খালিক, আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে সত্তার। ও আমার বান্দারা, আমার মতো দয়াশীল আর কেউ হতে পারে না। তাহলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দিবেন কে? জোরে বলুন কে? আল্লাহ দেবে। ও বন্ধু বাবাজিরা, তবে আমরা চাইতে জানি না। চাওয়ার মতো চাইলে আল্লাহ কেমনে দেবে না? मांगने का सलीका तो आता नहीं, हम कहते हैं रब हमें देता नहीं। जब भी खुदा से कुछ मांगा कीजिए, प्यारे नबी को वसीला बना लीजिए। बंधु बाबा जी आवार ये আমার অযুবক মা জননীরা, আমার আল্লাহ বলে আল্লাহকে ভয় করতে হবে গো মা। ও মা জননী, কেমন ভয় করতে হবে? যেমন মা ফাতেমা ভয় করেছে, মা আয়েশা ভয় করেছে, মা খাদিজা ভয় করেছে। ও আমার জননী মা, আপনারা শুনেছেন হযরত যায়েনব এমন আবেদা জাহিদা ছিল, আল্লাহর ভয় তার মনে ছিল। এখনকার মহিলারা হচ্ছে মডার্ন যুগের নারী, এরা পর্দা করবে হাফ, ইবাদত করবে হাফ, কোরআন পড়বে 1 মাস 11 মাস পড়ে না। এরা স্বামীর খিদমত করতে চায় না, কারণ এরা চিন্তা করেছে সিরিয়ালে তাদেরকে পাগল করেছে বলে এরা স্বামীর খিদমতে আর থাকতে চায় না। ও মা জননী, আল্লাহর ভয় করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার নারীরা শোনো শোনো শোনো, আমার আল্লাহ বলে ও আমার বান্দীরা শোনো, তোমাদের জন্য হাকিম আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, তোমাদের জন্য হাকিম দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এটা কোনো মোল্লার কথা নয়, স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার স্বামী হচ্ছে তোমার জন্য হাকিম। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলা চলবে 4 স্বামীর মোতাবেক, মহিলা চলবে শরীয়ত মোতাবেক। এ মায়েরা, এটা বলবো না যে আপনারা স্কুল কলেজে হাসপাতালে যাবেন না। নারীরা হাসপাতালে যাবে, নারীরা স্কুলে যাবে, নারীরা কলেজে যাবে, নারীরা মালদায় যাবে, নারীরা কালিয়াচকে যাবে, নারীরা মথাবাড়ি যাবে, নারীর দরকারে নারী যাবে। কিন্তু আমার নবী বলে ও দুনিয়ার মহিলারা তোমরা শোনো শোনো, তোমরা চলবে আমার ফাতেমাকে ফলো করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নারীরা শোনো, ও মা, তোমাদের চলা হবে তোমার পায়ে, কিন্তু ফলো হবে আমার নবীর বেটি জান্নাতি খুঁটি ইমাম হাসান হোসেনের জননী মৌলা আলীর জীবন সঙ্গিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন চলেছে। জোরে বলুন
আর একটু জোরে। আমার মা ফাতেমা থেকে দেখে আকাশের সূর্য লুকিয়ে যেত। কেমন ছিলেন ফাতেমা? ও মা জননী, আজকে কয়েকটা কথা বলে যাব, যদি আপনি পালন করেন আপনার জীবন কামিয়াব, আপনার আমলটা তাজা হয়ে যাবে, ঈমানটা মজবুত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনাদের জন্য কয়েকটা কথা বলে যাব। আমার বাড়ির তৈরি করা কথা নয়, আমার আব্বার কোনো ডায়লগ নয়। যা বলবো মদিনাওয়ালা নবীর বাড়ির কথা বলবো, কারণ শরীয়তের বিধান তৈরি হয় আমার নবীর বাড়ি থেকে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, জোরে। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, সারা জগতে তাহার। সিরাজুল শেখ 100 টাকা দিয়েছে। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, জোরে বলুন আমিন। আর একটু জোরে শুনুন। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, সারা জগতে তাহার, সারা জগতে তাহার, সারা জগতে তাহার, নাই কোনো তুলনা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, আছেন বানা হারি ফাতেমা নিজের ভারি, আছেন বানা হারি ফাতেমা নিজের ভারি। হঠাৎ এক সওয়ালি মাকে সওয়াল করি, আছেন বানা হারি ফাতেমা নিজের ভারি। হঠাৎ এক সওয়ালি মাকে সওয়াল করি, দান করিলেন খুশি মনে। কলোনি কাদের 200 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আরেকজন 100 টাকা দিয়েছে, জোরে বলুন আমিন। দান করিলেন খুশি মনে, দান করিলেন খুশি মনে, দান করিলেন খুশি মনে, ইফতারের খরমা, জোরে হবে না। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। শুনুন, আল্লাহর ইবাদতে আছেন জান্নাতি রানী। ও মা শুনো গো, আল্লাহর ইবাদতে আছেন জান্নাতি রানী। রোজা রেখে দিন কাটায়, রাতে সজদায় পেশানি। আল্লাহর ইবাদতে আছেন জান্নাতি রানী। রোজা রেখে দিন কাটায়, রাতে সজদায় পেশানি। যাকে দেখে লাঞ্ছিত হলো, যাকে দেখে লাঞ্ছিত হলো, যাকে দেখে লাঞ্ছিত হলো সূর্য আর চন্দ্রমা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। বিশ্ব নবীর বেটি
জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা। ও মা জননীরা, ও মা শোনো, ও বাবা শোনো, আপনি নামাজ পড়েন জোহরের, আসল খেয়াল থাকে না, মাগরিব পড়েন তো এশা খেয়াল হয় না, ফজর কাজা হয়, কখনো কখনো আদা হয়। এ যুবক, আমার আল্লাহ বলে ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহর ভয় করতে হবে, ওয়া কুনু মা সাদিকিন, আর আল্লাহর সত্য বান্দা যারা তাদের সঙ্গী ছিলাম। বাবা ও মুসলমান ভাইরা, আমরা কখনো নামাজ পড়ি আর কখনো পড়ি না, কিন্তু কোরআন বলে দিল কার সঙ্গে আমরা থাকবো। আপনার বন্ধু কে হবে, আপনার বন্ধু কেমন হবে? এ আমার মায়েরা, আপনাদের অনেক বান্ধবী আছে, স্কুল সময় বান্ধবী, কলেজ লাইফের বান্ধবী, কিন্তু আল্লাহর কোরআন বলছে এ দুনিয়ার নারীরা আল্লাহকে ভয় করো, আর দুনিয়াতে তার সঙ্গে বন্ধুত্ব করো। আমি কোরআন বলে দিলাম, কোরআন বলছে যারা বেনামাজি তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, যারা আল্লাহর ভয় করে না তাদের সঙ্গে কেমন করে বন্ধুত্ব করবেন? কোরআন তো বলে দিল ওয়া কুনু মা সাদিকিন, আর আল্লাহর সত্য বান্দা যারা তাদের সঙ্গী হয়ে যাও। কি ভুল বলছি? না 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 না, সত্য বান্দা যারা আল্লাহর হয়েছে তাদের সঙ্গী হতে হবে। আমার আল্লাহ বলে তাদের সঙ্গী হয়ে যাও। তাহলে এখানে খুঁজতে হবে আল্লাহর সত্য বান্দা কারা। আপনি কি আল্লাহর সত্য বান্দা? আমি কি আল্লাহর সত্য বান্দা? এ মায়েরা, আপনারা কি আল্লাহর সত্য বান্দি? না না না, খুঁজতে হবে সত্য বান্দা কারা। চলুন একটু হাদিসের দিকে যাই, চলুন একটু কোরআনের দিকে যাই, শরীয়তকে ফলো করি। সত্য বান্দা কারা? নবীর সাহাবী হয়েছে যারা, সত্য বান্দা কারা? নবীকে ভালোবেসেছে যারা, সত্য বান্দা কারা? গাউসে আজম হয়েছে যারা, সত্য বান্দা কারা? আল্লাহর ওলি হয়েছে যারা, সত্য বান্দা কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, সত্য বান্দা কারা? আল্লাহকে ভয় করে যারা, সত্য বান্দা কারা? শরীয়তকে ফলো করে যারা, সত্য বান্দা কারা? কোরআনের উপরে চলে যারা, সত্য বান্দা কারা? মা বাবার খিদমত করে যারা, সত্য বান্দা কারা? ও মুসলমান, হালাল রুজি খায় যারা, সত্য বান্দা কারা? মুখে দাড়ি রেখে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মোতাবেক চলে যারা, ও মা জননী শুনে যাও, রাত্রি বেলা বলে যাই, সত্য বান্দি কারা? মা ফাতেমার সঙ্গিনী যারা, সত্য বান্দি কারা? মা খাদিজার সঙ্গিনী যারা, সত্য বান্দি কারা? মা আয়েশার সঙ্গিনী যারা, সত্য বান্দি কারা? নবী রাস্তায় চলেছেন যারা, ও মা জননী, দুনিয়ার বান্ধবী, দুনিয়ার বন্ধু দুনিয়ায় পড়ে থাকবে। কোরআন মোতাবেক যদি বন্ধু তৈরি করেন, এই বন্ধুটা আখিরাতে কাজে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই পাশে কবর, যেই কবরের কেউ নাই না খবর। আপনাদের দিকে নেই? নেই নেই, না না না, ওই কবর, যে কবরের কেউ নেয় না খবর, ওই কবরের একটা কথা বলবো বন্ধু, আপনি যখন কবরে যাবেন আপনাকে কবরে নামিয়ে দেবে। কবরে নামিয়ে দেওয়ার পর আপনার কি আযাব হবে, এই কথাটা আমার বলা নয়, আমার জবানে নয়, আপনার নবী, সারা বিশ্বের নবী, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে আমার নবী যেন কবরের বয়ান করে। ও মা গো, একটু মন দিয়ে শোনো বাবা, একটু মনোযোগ দিয়ে শোনো। আমার নবী কবরের বয়ান করে, কবরটা কেমন হবে, আযাব কেমন হবে, প্রশ্ন কেমন হবে, কবরটা কেমন হবে। এ বন্ধু বাবাজি, এই ওয়াজগুলি আমার বিশ্ব নবী বলে। আর পর্দার আড়াল থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ, মা খাদিজা এই কবরটা, কবরের আওয়াজগুলি লুকিয়ে লুকিয়ে আম্মা জান ভাইরা আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি। বিনামিতে 100 টাকা দিয়েছে। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার,
আর বলুন কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে মরা পাপের সাগরে, আছি গো ডুবে মরা পাপের সাগরে, না জানে কি হবে ও পারে কবরে, না জানে কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জোরে বলুন তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, আর বলেছ সে পথে মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। ও যুবক ও বাবাজি ভাইরা আমার, আমার নবী বিশ্ব নবীর জবান দ্বারা কবরের ভয়ঙ্কর আযাবের ওয়াজ করে, আর আড়াল থেকে আম্মা জান খাদিজা যেন বাবা টুকটুক করে লুকিয়ে লুকিয়ে শোনে। পর্দার আড়ালে আমার আম্মা জান খাদিজা কান লাগিয়ে দিয়েছে। আমার মা জননী ও দুনিয়ার মানুষ, আমার নবীর ওয়াজ করা হয়ে গেল। আবু বকর সিদ্দিক বাড়ি, উসমান গনি বাড়ি, সাহাবারা বাড়ি চলে যায়। নবী আমার আম্মা জান খাদিজার রুমে গিয়ে আওয়াজ দেয়, খাদিজা রে দরওয়াজা খোলো রে খাদিজা। আম্মা জান খাদিজা দরওয়াজা খুলে দেয়। দয়ার নবী মায়ার নবী দেখছেন কি আম্মা জান খাদিজা চোখের মধ্যে যেন বাবা পানি পড়ে যায়। আমার নবী বলে ও খাদিজা, তোমার চোখে পানি কেন, তুমি কাঁদো কেন? খাদিজা তুমি কেন কান্না করো? তোমার কি শরীরটা ভালো নেই? তুমি কি অসুস্থ হয়ে গেছো? কি হয়েছে একবার তুমি বলে দাও, বলে দাও। আম্মা জান খাদিজা কথা বলে না, কথা বলে না, চুপ করে যেন বাবা কান্না করে। আমার নবী বলে
খাদিজা রে মক্কার মাটিতে আমার সঙ্গে যখন কেউ ছিল না রে খাদিজা, ওই সময় তুমি আমার জীবন সঙ্গী হয়েছিলে। ও খাদিজা তুমি বলে দাও কেন তোমার চোখের পানি? খাদিজা তোমার দুঃখ আমি নবী সহ্য করতে পারি না। তোমার চোখের পানি আমি খাদিজা আমার সহ্য হয় না। একবার বলে দাও খাদিজা তোমার কান্নার কারণটা কি আছে? জোরে বলুন। আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার অন্য কোনো কারণ নাই গো নবী, আপনার জবানে আজকে আমি খাদিজা কবরের ওয়াজটা শুনেছি গো নবী, কবরের ঘটনা শুনেছি, কবরের আযাবের কথা শুনেছি। আমি খাদিজা আমার কলিজায় ধাক্কা লেগেছে, আমায় বড্ড ভয় লাগছে গো নবী, আমার ভয় লাগছে গো। ওগো আকা, ও আমার নবী, আমি একাই কবরে থাকতে পারবো না, আমার বড় ভয় লাগে। আমার নবী বলে খাদিজা কোনো চিন্তা করিও না, ও খাদিজা কোনো চিন্তা করিও না। আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি সংসার করেছি, নবী গো আপনার কাছে যদি কিছু চাই আপনি দেবেন কি দেবেন না? আমার নবী বলে ও খাদিজা যা তুমি চাইবে আমি নবী সব তোমার দিয়ে দেব। আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো গাড়ি বাড়ি চাইবো না, সোনা গয়না চাইবো না, টাকা পয়সা চাইবো না, নবী গো আমি যখন মারা যাব, আমার মৃত্যু হয়ে যাবে, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আপনি তো আমাকে কাফন দিবেন। আমার নবী বলে হ্যাঁ, ও খাদিজা এটাই তো নিয়ম, মৃত্যুর পরে মাইয়াতকে কাপড় দিতে হয়, পুরুষ যদি হয় 3টা কাফনের কাপড়, আর মহিলা যদি মারা যায় 5টা কাফনের কাপড় দিতে হবে।